হ্যালো গাইস, গুড মর্নিং। সো গাইস, একটু শরীরটা প্রচুর অসুস্থর জন্য ভালোভাবে ভিডিও ব্লগ এগুলা করতে পারছি না। তো সকাল এখন বাজে কটা, 10টা 10:30 এরকম হবে। সকাল সকাল উঠে স্নান টান করে নিলাম ফ্রেশ। তো 2024-এর ফার্স্ট ভিডিও। সবাইকে বলি যে 2024-এর হ্যাপি নিউ ইয়ার। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে একটা কাহিনী তুলে ধরতে চাই। তো এই যে সন্দীপ মহেশ্বরী ও বিবেক বিন্দ্রার সাথে যে বিগ স্ক্যাম চলছে, কন্ট্রোভার্সি, সেটা মাল্টি লেভেল মানে বিজনেস যেটা আর কি হয়, সেই বিজনেসে একবার আমিও ফেসেছিলাম। যাতে আপনারা না ফাঁসেন তার জন্য আপনাদেরকে কিছু কথা বলবো আপনাদের সঙ্গে, যে আমি কীভাবে ফেসেছি সেই কাইসেতে। অ্যাকচুয়ালি আমি বিবেক বিন্দ্রা স্যারের কোম্পানিতে জয়েন হয়নি, কিন্তু এরকমই একটা ডাইরেক্ট সেল মার্কেটিং কোম্পানি ছিল, যেখানে আমি অনেকটা লোকসান হয়েছে। আমার মোটামুটি 25,000 টাকার মতো লস হয়েছে। আর এক্সট্রা আমার ধরে নাও টোটাল যদি বলো, তাহলে টোটাল আমার 50,000 টাকা আমারও মোটামুটি ওখানে নষ্ট হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার লকডাউনের আগেই হয়েছে ঘটনাটা। অ্যাকচুয়ালি আমি লকডাউনের আগেই গিয়েছিলাম 2018 কি 2019 সালে। তখন আমার আর কি কলেজটা কমপ্লিট হয়েছিল। কলেজ কমপ্লিট হওয়ার পর আমি কি করব না করব, বাড়িতে বসে থাকতাম। বাবারাও বলতো কাজে যেতে, এবার কাজ আমি খুঁজতাম, কাজ খুঁজে পেতাম না। কাজ খুঁজে পেতাম না, কী করব না করব। তো বাড়িতে বসে সারাক্ষণ গেম খেলতাম। বাবা বলতো সারাদিন খালি গেম খেলিস, গেম খেললে হবে, সংসার চলবে না। তো মাঝে মাঝে আবার টুকটাক হচ্ছে, তখন আমি রঙের কাজ করতাম, ঢালাই কাজও করতাম, রঙের কাজে যেতাম, ঢালাই কাজে যেতাম, এসব করতাম। তো এইসব করতে এইভাবে তো আর সংসার চলে না। তো এইভাবেই কাজ করতাম আর বাড়িতে বসে থাকতাম। একদিন দুদিন কাজ করতাম আর বাকি দিন বাড়িতে বসেই রেস্ট করতাম, আর কিচ্ছু না। তো বাবা আমাকে গালি দিত, বলতো যে কিছু একটা করতো। ওই সময় আমার মামা আর কি, আমার মামা, নিজের মামা, বাবার সঙ্গে একবার কথা হয়েছিল। মামা বলছিল যে আমি বাইরে যাচ্ছি জাম্বু। মামা অ্যাকচুয়ালি তখন জানতো না যে ডাইরেক্ট সেল মার্কেটিংয়ে তাকে অ্যাপ্রোচ করে নিয়ে যাওয়া হচ্ছিল। তো বাবা আর কি মামাকে আগে থেকে বলে রাখছে, দেখ তুই যাচ্ছিস বাইরে, তো তোর ভাইস্তার জন্য যদি পারিস তো একটা কাজ দেখিস ওখানে বাইরে। তো মামা বললো ভালো একটা কাজে যাচ্ছি, ভালো একটা মানে কাজের অফার, তো যাচ্ছি, দেখি যদি হয়ে যায় তো বলবো নি। তো মামা যে ডাইরেক্ট সেল মার্কেটিংয়ে যাচ্ছিলো সেটা তো মামার জানা ছিল না। তো মামা বলছিল ঠিক আছে আমি বলবো নি। তো মামা গেছে, মোটামুটি যাওয়ার 3 মাস পর মামা ফোন করছে আমাদের বাড়িতে যে জাম্বু এরকম ব্যাপার আছে। তো আমাদের এখানে তুমি বলছিলে যে তোমার ভাইস্তার জন্য একটা কাজের দরকার, তুই আমার এখানে আমি তো বিন্দাস কাজ করতেছি। তারপরে ওখানে বললো যে মামা, মানে আমার বাবাকে বললো যে ওখানে তুমি কি কর। বাবা বলছিল যে তুই ওখানে কী কাজ করিস, কাজটা কি। তো মামা বললো যে এখানে হচ্ছে অফিসে কাজ, অফিসে সারাদিন কাজ করি, বিকেল 5টা অবধি, 5টার পরে বাড়িতে চলে আসি, রুমে চলে আসার পরে খাওয়া দাওয়া করে বিন্দাস চলছে। মাস গেলে 25,000 টাকা স্যালারি। তো বাবা শুনলো, শুনে ভাই নিজের মানুষকে ট্রাস্ট তো করাই যায়। তাই বাবা ট্রাস্ট করে মামাকে পরে, তার মধ্যে বলে রেখেছিল মামাকে আগে থেকে। তো এই কিছু কারণ ছিল। বাবা তারপরে বললো, মামা তারপরে বললো যে হ্যাঁ বিন্দাস আছি, খাওয়া দাওয়া বিন্দাস করতেছি, বিন্দাস ঘুরতে যাচ্ছি, 5টার পরে আমরা কাজ করে ঘুরতে যাই, এই যাই ওই যাই, এখানে করি এই করি। তো এইভাবে কাজ করতে করতে তো মামা আমাকে এইভাবে বাবাকে অ্যাপ্রোচ করে। তো বাবা তারপরে আমাকে বলে যে যা ওখানে যা। তো আমাদের কাছে 25,000 টাকা ছিল না। তো এইগুলা কিছু কারণের জন্য বাবা ট্রাস্ট করে নেয়। তারপরে আমাকেও বলে। তো আমি প্রথমে ভাবছিলাম যে যাবো না, এত দূর রাস্তা। তখন আমাকে যেখান থেকে অ্যাপ্রোচ করেছে সেটা হলো বর্ধমান থেকে অ্যাপ্রোচ করা হয়েছিল। মামা ছিল বর্ধমানে। তো বর্ধমানে আমি চলে গেলাম। বর্ধমানে তো আমি অ্যাকচুয়ালি এত দূর না, বাইরে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি বাইরে আগে কোনোদিন কাজ করিনি, আর আমি বাইরে যেতেও চাই না। আমাকে বর্ধমানে নিয়ে যাওয়া হয়। বর্ধমান তো কীভাবে আমাকে নিয়ে যাওয়া হয়, আমাকে মামা তারপরে আমাকে ফোন করে, বলে যে সৌরভ তুই কি ফাঁকা আছিস। তো আমি বললাম হ্যাঁ মামা বলো। তো আমি আবার নিজের থেকে যাচাই করে তার কাছ থেকে, মামার কাছ থেকে ইনফরমেশান নিলাম যে মামা কাজটা কী বা কী ধরনের কাজ, এখানে আমি যে যাবো তো সেই কাজটা কী হতে পারে। মামা তারপরে আমাকে বললো যে দেখ কাজটা খুবই ভালো আর তুই এখানে করতে পারিস। তো আমি বললাম যে কাজটা কী আমাকে ভালো করে বলো। বলে যে আমি অফিসিয়ালি কাজ করি। অফিসিয়ালি কাজ বলতে গেলে ধর হচ্ছে গোডাউনের প্রোডাক্ট আছে, প্রোডাক্টের গোডাউনে দেখা, প্রোডাক্ট থেকে সার্ভিস, এই সার্ভিস থেকে এই সার্ভিস, কোন মানে গাড়িতে মাল যাচ্ছে, প্যাকিং করা থেকে শুরু করে সব হিসাবপত্র আমি রাখি। বললাম আচ্ছা ঠিক আছে। তো আমার কাজটা কী হবে। তো আমার কাজটা মামা আমাকে যেটা বলেছিল, তোর কাজটা যেটা হবে সেটা হচ্ছে
তুই এখানে আসবে, আসার পরে যে আমি হিসাবগুলো নিচ্ছি, তুই কম্পিউটারে যেহেতু কম্পিউটার জানি, আমি ট্যালি জানা, ট্যালি আমার কমপ্লিট আছে, আমি ট্যালির সার্টিফিকেটও আছে আমার কাছে। তো বললো যে তুই কম্পিউটার যেহেতু জানিস, তোকে তাহলে কম্পিউটারে অনলাইনেরই কিছু কাজ দেওয়া হবে। তা বললাম ঠিক আছে, কম্পিউটারে যদি অনলাইনে যদি কোনো বিলিং টিলিং করতে হয় আমি তো অবশ্যই করতে পারবো বিলিংয়ের কাজ। তো তারপরে আমিও তবে মনে মনে একটু ডাউট যদিও হয়েছিল, কিন্তু মামা নিজের লোক ছিল তো তাই একটু তেমন একটা কোনো ডাউট হয়নি। তো আমি চলে গেলাম। তো ওখানে যাওয়ার পরে যেটা হয়েছিল, প্রথম দিন আমরা বাবা আর আমি স্টেশনে নামলাম। স্টেশন থেকে নামার পর আমাদেরকে পিক আপ করতে আসছিলো আমার মামা আর মামার সঙ্গে একটা স্যার। তো ওরা ফর্মাল ড্রেসে আর কোট প্যান্ট পরে এসেছিলো, মামাও কোট প্যান্ট পরে এসেছিলো এবং তার সঙ্গে যে স্যারটি ছিল সেই স্যারটিও কোট প্যান্ট পরে এসেছিলো। তারা কোট প্যান্ট পরে এসেছিলো, তাদেরকে দেখে কোনো রকম মানে দেখে মনে হবে না যে তারা তা আমি তো দেখে অবাক হয়ে গেছিলাম যে তারা তো মানে বিশাল ভিআইপির ব্যাপারের বিশাল কোম্পানি, একটা কোট প্যান্ট পরে আমাদেরকে পিক আপ করতে এসেছে। হ্যাঁ, তো যাই হোক, তারপরে আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে আমাদেরকে নিয়ে গেল তাদের অফিসে। এবার অফিসে কীভাবে আমাদেরকে আমরা যাতে মানে আমরা এক ফোঁটাও মানে যে কেউ ওখানে যদি যায় ভাববে যে তাকে ইন্টারভিউ নিয়ে ঢুকানো হচ্ছে। তাদের সঙ্গে স্ক্যামটা কীভাবে হয় আমি এখানেই বলতেছি কাহিনিটা। স্ক্যাম হয় কাহিনিটা যে আমাকে ওখানে নিয়ে যাওয়া হয় এবং নিয়ে যাওয়ার পরে অফিসে ওখানে বসিয়ে রাখি এবং প্রচুর ভিড় হয়। ওখানে অনেক লোক থাকে, অনেক লোক থাকার পরে মানে ওখানে সবাইকে অ্যাপ্রোচ করে তাদেরকে ডাকা হয় এবং তারা অ্যাপ্রোচ করে আসার পরে সবাই একসঙ্গে আমরা লাইনভাবে দাঁড়িয়ে থাকি। আমাদের সঙ্গে আমার বাবা আমাকে মামা যে অ্যাপ্রোচ করেছে, মামার যে সিনিয়র আপলাইন হয়, তাদের আপলাইন হয়, ডাউনলাইন হয়। তো আমরা মামা ছিল ডাউনলাইন, এবার ডাউনলাইনকে আমাকে আনা হয়েছিল। তো এবার আমি আমার বাবা ওখানে বসেছিলাম। তারপরে ওখানে তাদের স্যার আমাদের মনে একটু ডাউট হচ্ছিলো যদিও। তো কীরকম ডাউট টাইপের মানে ধরো বাবাও আগে এরকম ডাইরেক্ট সেল মার্কেটিং বলতে কি বাবা মাল্টি লেভেল বিজনেসে একটু কিছু কোম্পানি যেরকম RML, তারপরে হচ্ছে তোমার এই যেটা চলে গেল তাপস পালে কি নাম ছিল, এরকম অনেক কিংফিশার এরকম কোম্পানিতে বাবা যুক্ত ছিল, যেগুলো কোম্পানি পরে চলে যাওয়াতে বাবার অনেকটা লস হয়েছিল। তো বাবা আমি বসেছিলাম, তো আমাদেরকে প্রথমে পুরো বললো যে তোমরা কোত্থেকে এসেছো, হ্যান ত্যান, ঠিক আছে। তো ফার্স্ট যখন আমি মানে কি ইন্টারভিউ আমাকে ডাকে, মানে আমি যাই বসি, তো আমাকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করেছিল। সত্যি কথা বলবো আমি একটা প্রশ্নের উত্তর দিতে পারিনি। তারপরে আমাকে ওখান থেকে বলে কি তুমি একটা প্রশ্নের উত্তর দিতে পারো নি, ঠিক আছে, তবু আমরা তোমাকে সিলেক্ট করে নিচ্ছি। তো সবার প্রথম ওখানে আমার ডাউট হলো। আমি বললাম বাবা মানে ওখানে সিলেক্ট করে নিল। বাবার কাছে আসলাম, এসে বললাম বাবা জানো আমি এক কিছু প্রশ্ন করেছিল, আমি উত্তরই দিই নি বা বলতে মানে ভয়ের চোটে আর কি মুখ দিয়ে বলিও নেই, যদিও জানতাম কিন্তু তাও বলিনি। তো আমাকে বলে কি তুমি সিলেক্ট হয়ে গেছো। আমার ওখানে একটু ডাউট হলো, তারপরে মানে প্রশ্নের একটার উত্তর দিলাম না, আমি সিলেক্ট হয়ে গেলাম, কী করে সিলেক্ট হলাম। যাই হোক, তারপরে মামা বললো যে কোনো ব্যাপার না, হয়ে যাবে। তো বললো যে তোমাকে প্রথমে ফর্ম ফিল আপ করতে গেলে 200 টাকা লাগবে। এবার একটা ফর্ম দিল আমাদেরকে, ফর্মে ফিল আপ করে দিলাম 200 টাকা। তারপরে এটা করব, ওটা ফর্ম হয়ে গেল 200 টাকা, ফর্মে হয়ে গেল 200 টাকা, এইভাবে করে নিল 500 মানে 800 টাকার মতো। তারপরে আমরা যে হোটেলে ছিলাম মানে ওই ট্রেনের থেকে আসার পরে আমরা খিদে পেয়েছিল, আমরা একটা হোটেলে ঢুকি। বিশ্বাস করবে তারা যে কোট প্যান্ট পরে স্যারগুলো এসেছিলো, হ্যাঁ মামা ছিল আর হচ্ছে ওই স্যারটা ছিল, মামা পকেট থেকে 1 টাকাও দেয়নি আর ওই স্যারটা পকেট থেকে 1 টাকাও দেয়নি। উল্টা আমরা যে খেয়েছি আমাদের পকেট থেকে তাদের মানে যে তারা যে খেয়েছে তাদের টাকাটাও আমরাই দিয়েছিলাম। তো ওখানে আমার একটু সন্দেহ ছিল যে এত টাকা কামাই করে নিজে পকেটে কিছু টাকা দিতে পারলো না, বা একবার বললো না যে আমরা দিয়ে দিচ্ছি, একবারও বলেনি, তারা খেয়ে দিয়ে বাড়ি চলে গেছে, জানো না তো এরকম হয়েছিল ঘটনাটা। তো যাই হোক, পরে আমাকে 25,000 টাকা, বাবাকে আমি মনে আমার ইচ্ছা করতেছিল না, সত্যি কথা বলতে আমার একদম ইচ্ছা করতেছিল না, কিন্তু বাবা বললো যে কর দেখ কী হয়। তো 25,000 টাকা দিয়ে দেওয়া হলো। তারপরে আমাকে 25,000 টাকা দিয়ে অ্যাডমিশন করিয়ে দিল। হ্যাঁ, তারপরে বললো যে তুমি যে 25,000 টাকা দিলা এটা তুমি কিছু প্রোডাক্ট পাবা। হ্যাঁ, কিছু প্রোডাক্ট তোমরা কিছু প্রোডাক্ট পাওয়া, সেই প্রোডাক্টটা তোমরা পেয়ে যাবে। তা আপাতত যতদিন পাচ্ছ না ততদিন এখানে থাকো, রুমে এখন তোমার কাজ হবে, তোমাকে কিছু কাজ শেখানো হবে। ভালো কথা। আমি রুমে চলে আসলাম। রুমে আসার পরে ওখানে রুমে একদম ফাঁকা ছিল, 1-2 জন, কেউ ছিল না রুমে। তো রুমে কেউ ছিল না, কিন্তু হ্যাঁ প্রথম দিন তো রুমে কেউই ছিল না। তারপরে তা ওখানে রুমে থাকলাম, বাবাও এক রাত ছিল। তো রাত্রেবেলা যখন সত্যি কথা বলবো, রাত্রেবেলা যখন ঘুমিয়েছিলাম মানে ওখানে প্রথম দিন যে আমরা ওখানে বসলাম, ওখান থেকে যে খেতে দিয়েছিলো এত সুন্দর খাওয়া, হ্যাঁ সুন্দর ডিম ভাত দিয়েছিল, মাছের ঝোল সুন্দর করে বানিয়ে দিয়েছিল। তো খাইছি। এবার আমার ওখানে রুমে ঢুকলাম, রুমে ঢুকে দেখি কোনো বেড ঠেড কিচ্ছু নেই, পাকার মধ্যে শয়।
তারপরে মামাকে সন্দেহ হলো যে বাবা মামা তুমি এইভাবে বেডে কেন শোও না? তো বলে কি এখনও নতুন নতুন শিখ হয়েছে তো ওখানে বেড টেড কিনে না আস্তে আস্তে কিনে ঢুকাবো। রাত্রেবেলা ঘুমিয়েছি, বিশেষ করে আমার বাথরুম পেয়েছিল, বাথরুম করার জন্য বাইরে বেরিয়েছি, বাইরে বেরিয়ে উঠবো আর কি, উঠার সময় দেখি একটা ঘরে আরও কত 10-15 জন বিছনা করে শুয়েছিল আমাদের সাইডে। আবার ভোর 5টা হতে হতে দেখি সব গায়েব, সব চলে গেছে, নাই। এরকমভাবে স্ক্যাম হয়েছিল, আমি এভাবে ফেসে গেছিলাম। তারপরে আমাকে প্রথম কিছু বলেনি, আমাকে খালি ট্রেনিং নিয়ে যেত যে এরকম এরকম করবে, এরকম উসকে ডাকবে, আপনি নিজে সহায়তা করবে, মোটিভেশনাল বড় বহুত বড় অনেক ডায়লগ, অনেক স্পিচ দিত তারা আমাদেরকে। হ্যাঁ, এভাবে মোটামুটি 1-2 মাস কাটানো হলো। 1-2 মাস কাটানোর পরে তারপরে আমাকে ওকে বললো যে এখানে মোট কিছু না, তোমার যে কল লিস্টে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো তোমাকে কল করতে হবে, যেমন তোমার ফেভারিট বন্ধু বান্ধবী বা নিজের রিলেশনশিপে সবাইকে ফোন করতে হবে, ফোন করে তাদেরকে ডাকতে হবে। এটা হলো আমার সঙ্গে এক্সপ্লেন হয়েছিল। সো গাইস, আমার ভিডিওটা আজকের মতো এখানেই রাখলাম। আর আপনাদের যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটা দাবিয়ে দিবেন। তো থ্যাংক ইউ। আর বাকি একটা কাহিনী, পুরো কাহিনীটা তো ভালোভাবে বললাম না, এরপরে নেক্সট পার্টে আপনাদেরকে পুরো ভালো কাহিনী করে বুঝিয়ে দেবো। সেকেন্ড পার্টের জন্য অপেক্ষা করবেন।